যদি একটা দুটো শর্ত দিয়েছেন যে সে পর্যাপ্ত সংস্কার মানে প্রয়োজনীয় সংস্কার এবং প্রয়োজনীয় বিচার গুলো সম্পন্ন হলে এটা হবে, হতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো আমার কাছে মনে হয় যে এপ্রিলে যাওয়ার আর সুযোগ নেই, কেননা এই ধরনের সিদ্ধান্ত এবং একটা মানে এর আগে কখনো পাকিস্তান আমলে হয় নাই, বাংলাদেশ আমলে হয় নাই যে রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত এবং নির্বাচন কমিশনও সেই অনুসারে তোড়জোড় শুরু করেছে, যেটা আপনি বলছেন। আবার সংস্কারের যে প্রক্রিয়া, জাতীয় ঐক্যমত্য কমিশন তারাও কিন্তু বেশ ম্যারাথন মিটিং করছে, তোড়জোড়, তারাও তৎপর সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে, এবং জুলাই সনদ জুলাইয়েই তারা করতে চায়। এ বিষয়ে আপনি কি বলবেন? জুলাই সনদ তো করতে পারে, এখন জুলাই সনদটা কি করবেন সেইটা একটা বিষয়। জুলাই সনদ জুলাইতে করতে পারে, আপত্তির কিছু নাই। আসলে তো জুলাই সনদটা তো জুলাইয়ের আগেই করা উচিত ছিল, ওই জুলাইয়ের আগেই করা উচিত ছিল, কেন কোনো ঘোষণা তো পরে হয় না, মানে ভূতাপেক্ষ ঘোষণা হয় না। তারপরে হচ্ছে ভালো কথা যে সেই সময় মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা লিপিবদ্ধ থাকা দরকার। এবং এই জুলাই ঘোষণাটা কি হবে আমি সেটার ব্যাপারে স্পষ্ট না। এইটা কি কেউ কেউ বলছে এটা প্রিয়াম্বলের সংবিধানের অংশ হবে, কেউ বলছে সংবিধান অন্তর্ভুক্ত হবে, কিংবা একটা ঘোষণা হবে, যেমন 3 জোটের রূপরেখার মতো একটা ঘোষণা থাকবে কিনা, এগুলো স্পষ্ট হওয়া দরকার। তবে হ্যাঁ, প্রিয়াম্বলে দেওয়ার মতো কোনো বিষয়টা যুক্ত হওয়া উচিত নয়, কারণ তাহলে জিনিসটা আর একটা বিতর্ক তৈরি হতে পারে। তো যা হোক, তারপরে জুলাই ঘোষণার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার কথা যদি তুলে ধরা হয় সেটা গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা রাজনৈতিক অঙ্গীকার, অর্থাৎ জাতীয় সনদ কিংবা অঙ্গীকারনামা। তো সেইটা একটা হওয়া দরকার যে সরকারি যে দলই ক্ষমতায় যায়, যারাই ক্ষমতায় যায় সবাই তার কথা রাখে না। 3 জোটের রূপরেখার পরে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতা এসছে, কিন্তু 3 জোটের রূপরেখা তো বাস্তবায়িত হয়নি। 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হলে কিছু হয়তোবা এই 24-এর অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়তো না, কিন্তু সেটা হয় নাই, কোনো দলই সেটা সে ব্যাপারে উদ্যোগী হয় নাই। তো সেই জন্য হ্যাঁ, তারপরে যে বলতে পারেন যে অঙ্গীকারনামা থাকলেই কিংবা জাতীয় সনদ হলেই যে হবে এমনটা ব্যাপার না, তারপরে একটা অঙ্গীকার থাকা দরকার যে যে দলই ক্ষমতায় যাবেন তারা এগুলো বাস্তবায়ন করবেন। তো সেই কাজগুলো আমার মনে হয় যে হতে পারে। তারপরেও নির্বাচনের প্রশ্নে নির্বাচন কমিশনের যে তৎপরতা ইত্যাদি দেখে আমার কাছে মনে হয় যে নির্বাচনের ব্যাপারে এক ধরনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং কে কোথায় দাঁড়াবেন, নমিনেশন পাবেন, এগুলো হাওয়া ভাসছে। আমরা ঈদের সময় কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে এবার ঢাকায় সেরকম দেখিনি, প্রত্যেকে তার নির্বাচনী এলাকায় বেশ তৎপর ছিলেন। সেটি স্বাভাবিক। সবচেয়ে বিতর্কটা হচ্ছে ৭১-এর অপরাধে ক্ষমা চাই নাই। তো যদি 24-এর গণঅভ্যুত্থান এই 15 বছরের অপরাধে যদি আওয়ামী লীগ যদি তার কার্যক্রম নিষিদ্ধ হয়, তাহলে কোন যুক্তিতে আপনি যুক্তিতে ধরেন জামাত তার রাজনীতি করতে পারে। তো জামাতকে ঘিরে যাতে বিতর্ক না হয়, জামাত বিতর্ককে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন রকম ইস্যু তুলছেন। জামাত এইসব ইস্যু তুলে নিজেকে আড়াল করতে চাইছে। এইটা কি তারই একটা কৌশল? হ্যাঁ, কৌশল নিশ্চয়ই। বিভিন্ন বিতর্ক তোলার ভিতর দিয়ে সে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে কিংবা এখনও ক্ষমা চায়নি যখন আসে, এই অভিযোগগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এই অভিযোগগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচনা আনা উচিত। এবং এখানে বাংলাদেশটাকে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হিসাবে তার যাত্রা শুরু হয়েছে। সেই জায়গা থেকেই বাংলাদেশের এই নীতিমালার ভিত্তিতে, এই নীতি এবং আদর্শের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হওয়া উচিত। এখানে বাংলাদেশকে কোনো ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার যে রাজনীতি, সেটা করার নৈতিক এখতিয়ার কারণ নেই। প্রথমত হচ্ছে জামাত আগে কি চেয়েছিল, রমজানের আগে নির্বাচন চাই, এটা ছিল না তার বক্তব্য। রহমান সাহেব লন্ডন থেকে ফিরে এসে সেই বক্তব্য বলেছেন। অতএব জামাতের কথা মতো, মানে জামাতের চাওয়ার সঙ্গে আজকের সিদ্ধান্তের কোনো নাই, তো হেরফের নাই, একই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে জামাতের সঙ্গে আলাপ হলো না কেন? জামাতের আপত্তি সেইটাই, অর্থাৎ জামাত যেটা চাওয়ার সঙ্গে কোনো বিরোধ নেই, তার এখানে আত্মঅভিমান যে আমার সঙ্গে আলাপ না করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো। তো রাজনীতিতে এই আত্মঅভিমান সবসময় ঠিক না, অর্থাৎ তার চাওয়াটা যখন হয়ে গেছে, অতএব এই ইস্যুটা নিয়ে জামাতের আর এগোবার কোনো সুযোগ নেই। আর একটা হচ্ছে যে তারা বিরত থেকে তারপরে তো আলোচনা যোগ দিয়েছেন। তো তাদের তো যেটা তারা গুসা করেছিলেন সেটা তো ভেঙেছে। অতএব আমার কাছে মনে হয় যে নির্বাচন
তো ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে রাজনৈতিক অঙ্গনে আর কোনো বাধা নেই। এখন হচ্ছে এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমাণ করতে হবে যে তিনি তার এই যে কথা দিয়েছেন সে কথা কতটুকু রাখবেন কিনা, এটা তার বিষয়। রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে কোনো বাধা নাই, বিপত্তিও নেই।